হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব ত্রিপুরা রাজ্যের ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলি আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা জেল পুলিশ, টিপিএসসি কম্বাইন বা অন্যান্য এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, এগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের প্রথম কোশ্চেন হলো, হু ইনোগ্রেটেড 27th স্টেট লেভেল যুব ফেস্টিভ্যাল এট নজরুল কলাক্ষেত্র? অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী দীপক মজুমদার, অপশন সি শ্রী টিঙ্কু রয়, অপশন ডি শ্রী সুশান্ত চৌধুরী। তো ওটার সঠিক অ্যান্সার হলো অপশন এ, ডক্টর মানিক সাহা। নেক্সট হলো, হু ইনোগ্রেটেড 25 কালাঝারি ফেস্টিভ্যাল? তো অপশন এ হলো শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শ্রী বিকাশ দেববর্মা, শ্রী সুধাংশু দাস, শ্রীমতী শান্তনা চাকমা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া। হু ইনোগ্রেটেড গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট অ্যাট উষাবাজার? উষাবাজারে কি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করেন? তো অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি ডক্টর দিলীপ কুমার দাস, অপশন সি শ্রী দীপক মজুমদার, অপশন ডি শ্রী রতন লাল নাথ। তো এটা সঠিক অ্যান্সার অপশন এ, ডক্টর মানিক সাহা। তো এটা হলো যে জিবি আর এজিএমসি, যে আমরা জানি জিবি হসপিটাল, এটাতে অ্যাট প্রেজেন্ট বেড সংখ্যা হলো 727। তো এটাকে ইনক্রিজ করে করা হবে কতগুলি? এটা হবে 1413টা বেড করা হবে। আর ডিপার্টমেন্ট ওয়াইজ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে এখান থেকে। আর তাছাড়া আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফটা শেয়ার করে দেব, ঠিক আছে? তো আমরা জানি কিছুদিন আগে ডিসেম্বর মাসে একটা আর্থকুইক হয়। তো এখানে যে ইন্টেন্সিটি ছিল এটা হলো 5.6। ত্রিপুরার এগ্রিকালচার মিনিস্টার শ্রী রতনলাল নাথ জানায় যে সেলফ হেল্প গ্রুপের মেম্বারদেরকে ড্রোন টেকনোলজিতে তাদেরকে ট্রেনিং করানো হবে। তো এই যে প্রোগ্রামটার নাম হলো ড্রোন দিদি, ঠিক আছে? তারপর হলো কিছুদিন আগে আমাদের থাঙ্গা ডারলং, ওনার মৃত্যু হয়। ওনার মৃত্যুকালে এজ ছিল 103 বছর। তো উনি যে ইনস্ট্রুমেন্টটা প্লে করতেন ওটার নাম হলো রোসেম। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা অনেক এক্সামে এসেছে। রোসেম, তিনি যে ইনস্ট্রুমেন্টটা প্লে করতেন ওটার নাম হলো রোসেম। তো এখানে বলা হয়েছে শ্রী কি কোন বছরে তিনি সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড পান? অপশানে হলো 2010, 2011, 2013, 2014। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ডি, 2014 তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পান। তারপরে হলো শ্রী থাঙ্গা ডারলং রিসিভ পদ্মশ্রী অ্যাওয়ার্ড কোন বছর পান? হুইচ ইয়ার? 2019, 2020, 2021, 2023। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, 2019-এ তিনি পদ্মশ্রী পুরস্কার পান। নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড? তো নতুন চেয়ারম্যানের নাম কি ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের? অপশান এ হলো ডাক্তার কে শশী কুমার, শ্রীমতী কাকলি দাস দত্ত, শ্রী তরিতকান্তি চাকমা, অপশান ডি শ্রী কুশন সিং শেট্টি। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ, ডাক্তার কে শশী কুমার। অপশান এ হলো সঠিক অ্যান্সার। ত্রিপুরা গভর্নমেন্ট ডিসাইড করেন যে জিআই ট্যাগের জন্য অ্যাপ্লাই করবে, কিছু প্রোডাক্টের জন্য জিআই ট্যাগের জন্য অ্যাপ্লাই করবে। তো যেগুলোর জন্য অ্যাপ্লাই করবে নামগুলি হলো শীতলের জন্য অরেঞ্জ এবং সেন্টেড লেমনের জন্য জিআই ট্যাগের জন্য তারা অ্যাপ্লাই করবে এই প্রোডাক্টগুলির জন্য, ঠিক আছে? তাছাড়া আমাদের ত্রিপুরা থেকে সৌগাত দাশগুপ্ত অ্যাজ এ বেস্ট অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসালটেন্টের জন্য অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, ঠিক আছে? তারপরে হলো কি আমাদের ত্রিপুরা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি কমপ্লেক্সের সামনে
ডক্টর বি আর আম্বেদকরের মুক্তি উদ্বোধন করেন। তো এটার অপশান এ হলো ডক্টর মানিক শাহ, অপশান বি হলো শ্রী ইন্দ্রসেনা রেড্ডি, শ্রী বিশ্ববন্ধু সেন, অপশান ডি হলো শ্রী রতনলাল। তো এটা সঠিক অ্যান্সার অপশান এ ডাক্তার মানিক সাহা। হ্যাঁ, নেম অফ দ্য ফার্স্ট ফিমেল আইএফএস অফিসার ফ্রম ত্রিপুরা। ত্রিপুরা থেকে প্রথম মহিলা আইএফএস অফিসারের নাম হলো, অপশান হলো শ্রীমতী পৌশালী রয়, শ্রীমতী দেবলীনা রয়, শ্রীমতী পূর্বী রয়, শ্রীমতী পৌশালী দত্ত। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ শ্রীমতী পৌশালী রয়, প্রথম মহিলা আইএফএস অফিসার, ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস যেটা। নেক্সট, ত্রিপুরাতে সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও 4th ন্যাশনাল লোক আদালত হয়, যেখানে 16,988 যেটা পেন্ডিং কেসের রিসলভ করেন। ঠিক আছে, নেক্সট হলো ডোনার থেকে যেটা আমরা বুঝি ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজন, যেটা ডোনার মিনিস্টার ডোনার থেকে 717 কোটি স্যাংশন করা হয়। তো এটা 5টা প্রজেক্টের জন্য। 5টা প্রজেক্ট হলো, একটা হলো ডেন্টাল কলেজের জন্য, তাছাড়া মাদার অ্যান্ড চাইল্ড ইউনিট আগরতলা মেডিকেল কলেজের জন্য, ড্রাগ ডি এডিকশন সেন্টার, সোলার পাওয়ার ইন ট্রাইবাল ডোমিনেট এরিয়া, রুরাল রোডের জন্য। ঠিক আছে, এই 5টার জন্য। তাছাড়া যে ড্রাগ ডি এডিকশন সেন্টার, এটা হবে বিশ্রামগঞ্জতে। ঠিক আছে, এখানে দেওয়া আছে কোন প্রজেক্টের জন্য কত টাকা স্যাংশন করা হয়েছে, তোমরা এটা দেখে নিতে পারবে। এখানে বলা হয়েছে স্কিম ফর প্রমোশন অফ কালচার অফ সায়েন্স, এটার জন্য 40 কোটি টাকা স্যাংশন করা হয়। ঠিক আছে, তারপর হলো তাছাড়া সেন্টার থেকে 81 কোটি টাকা এডুকেশন অ্যান্ড হেলথ ইনফ্রাস্ট্রাকচারের জন্য স্যাংশন করা হয়। এটা হলো যেটা গন্ডাটুইসা উমেন্স হোস্টেলের জন্য গন্ডাটুইসা গভর্নমেন্ট ডিগ্রি কলেজের কাছে ওইখানে তৈরি করা হবে। তাছাড়া কনস্ট্রাকশন অফ 4+G+4 যেটা সায়েন্স বিল্ডিং এমবিবি কলেজে করা হবে। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার যেটা হবে মাস্টারপাড়া আগরতলা সেন্টারে। ঠিক আছে, এখানে যে ফার্মাররা আছে তারা সোলার প্লান্টের সাহায্যে তারা ইরিগেশন করবে। তো এটা বিভিন্ন সংস্থার লগে চুক্তি করা আছে, তোমরা দেখে নিতে পারবে। এখানে আমি এটা বলছি না, এটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। হু ইনোগ্রেটেড স্টেট লেভেল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ডে, যেটা 10 ডিসেম্বর পালন করে থাকে। তো এটা কে স্টেট লেভেলে ইনোগ্রেটেড করেন বা উদ্বোধন করেন কি? অপশান হলো শ্রী ইন্দ্রসেনা রেড্ডি, অপশান বি ডাক্তার মানিক শাহ, অপশান সি সুশান্ত চৌধুরী, অপশান ডি জাস্টিস অপরেশ কুমার সিং। তো এটার সঠিক অ্যান্সার অপশান এ শ্রী ইন্দ্রসেনা রেড্ডি, গভর্নর অফ ত্রিপুরা। হু ইনোগ্রেটেড 18 স্টেট ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, কে উদ্বোধন করেন ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল? অপশান এ হলো শ্রী প্রণজিৎ সিং রয়, অপশান বি ডাক্তার মানিক সাহা, অপশান শ্রীমতী প্রতিভা ভৌমিক, অপশান ডি শ্রীমতী শান্তনা চাকমা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ শ্রী প্রণজিৎ সিং রয়। দ্য ফার্স্ট উইকলি কালচার হাট, যেটা কোথায় 10 ডিসেম্বর এট নন্দননগর দেবরামপাড়া গ্রাম পঞ্চায়েত, কে ইনোগ্রেটেড করেন, কে উদ্বোধন করেন এটা? অপশান এ হলো ডক্টর মানিক সাহা, অপশান বি রতন চক্রবর্তী, অপশান সি সুশান্ত চৌধুরী, অপশান ডি শ্রী দীপক মজুমদার। তো সঠিক অ্যান্সার হলো অপশান এ ডাক্তার মানিক সাহা। ফর্মার চিফ মিনিস্টার তাছাড়া রাজ্যসভার মেম্বার বিপ্লব কুমার দেব, যেটা পার্লামেন্টে বলেছিলেন যে অতি সত্বর এমবিবি এয়ারপোর্টে আইএলএস আপডেট করার জন্য। তো এই আইএলএসের সম্পূর্ণ নাম অপশান এ হলো ইনস্ট্রুমেন্ট লেন্ডিং সিস্টেম ইন্টারন্যাশনাল লঞ্চ সার্ভিসেস, অপশান সি ইনস্ট্রুমেন্ট লাইট সার্ভিসেস, অপশান ডি নান অফ দিস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ ইনস্ট্রুমেন্ট লেন্ডিং সিস্টেম।
এখানে আসাম রাইফেল অ্যালং উইথ দ্য ন্যাশনাল ইন্টিগ্রিটি অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অ্যান্ড অ্যাক্সিস ব্যাংক এস্টাবলিশড দ্য সেন্টিনেল সেন্টার অফ এডুকেশন এক্সিলেন্স স্কিলিং অ্যান্ড অ্যাওয়ারনেস। এটা কোনখানে এটা তৈরি করা হয়? অপশন এ হলো তেলিয়ামুড়া, অপশন বি উদয়পুর, অপশন সি আগরতলা, অপশন ডি সাবরুম। এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ তেলিয়ামুড়া। 16তম পুস্তক মেলা যেটা হয় চিলড্রেন পার্ক আগরতলাতে, তো এটা উদ্বোধন কে করেন? অপশন এ হলো শ্রী দীপক মজুমদার, অপশন বি ডক্টর মানিক শাহ, অপশন সি শ্রী রতনলাল নাথ, অপশন ডি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ শ্রী দীপক মজুমদার। ত্রিপুরা স্টেট লেভেল আন্ডার-17 গার্লস অ্যান্ড বয়েজ ফুটবল টুর্নামেন্ট যেটা জয়ী হয়, কে জয়ী হয়? এটা হয় ত্রিপুরা স্পোর্টস স্কুল টিম। 25তম নর্থ ইস্ট রিজনাল পাওয়ার কমিটির সাথে একটা মিটিং বসে। এই মিটিংয়ে কিছু ডিসকাস করা হয় এবং কিছু নেওয়া যেগুলির মধ্যে ইম্পর্টেন্ট যেগুলি হয় টপিক নিয়ে ডিসকাস করা হয়। এটা হলো একটা হবে 400 কেবি পাওয়ার সাবস্টেশন, যেটা সবচেয়ে বড় সাবস্টেশন হবে নর্থ ইস্টের, এটা সূর্যমণি নগরে, ঠিক আছে। তারপরে আরও আছে, তোমরা দেখতে পারবে এখানে আমি মেনলি ক্লিন অ্যান্ড গ্রিন এনার্জি প্রজেক্ট, যেটা এইম হলো অ্যাচিভ জিরো কার্বন ইমিশন বাই 2070-এর মধ্যে। তারপরে বলা হয়েছে 70,000 সোলার লাইট, স্ট্রিট লাইট যেখানে রাস্তার, 2,500 সোলার পাম্প, তারপরে 3 মেগাওয়াট সোলার রুপটপ হবে। তাছাড়া 130 মেগাওয়াটের ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট বসাবে, যেটা কোথায় হবে? ডুমবুরি, আমাদের স্টেটের। তারপরে এখানে বলা হয়েছে নর্থ ইস্ট রিজন পাওয়ার সিস্টেম ইমপ্রুভমেন্ট প্রজেক্ট, যেটা এটা প্রজেক্টের আন্ডারে। তারপরে পাওয়ার গ্রিড কর্পোরেশন সাথে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড ব্যাংক। তো তোমরা ফুল ডিটেলস দেখে নেবে এখানে। ত্রিপুরা থেকে 5 জন নার্স জব পায় কোন কান্ট্রিতে? জাপানে। আর্শিয়া দাস 5th র্যাঙ্ক 36 আন্ডার-13 ন্যাশনাল গার্লস চেস চ্যাম্পিয়নশিপ অ্যাট হায়দ্রাবাদ। তাছাড়া এখানে একটা সভা হয় যেটা স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয় হয়ে থাকে। এটা টাইটেল হলো, সবার টাইটেল হলো অ্যান ইনসিট ইনটু ফাইনাল ওয়ার্ল্ড। তো ডিপার্টমেন্ট অফ জুলজি, ঠিক আছে। হ্যাঁ, ত্রিপুরাতে ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ ত্রিপুরা ট্যুরিজম মিস্টার সৌরভ গাঙ্গুলি এগ্রিমেন্ট করেছে ত্রিপুরা ট্যুরিস্ট ডিপার্টমেন্টের সাথে। তো কত বছরের জন্য চুক্তি করেন তিনি? অপশান এ হলো 10, অপশান বি 5 ইয়ার্স, অপশান সি 4 ইয়ার্স, অপশান ডি 3 ইয়ার্স। তো ওটা 3 ইয়ার্স হবে, 3 বছরের জন্য তিনি চুক্তি করেন। হু ইনোভেটেড স্টেট লেভেল ভারতীয় ভাষা দিবস, যেটা 11 ডিসেম্বর পালন করা হয়েছিল? অপশান এ হলো ডক্টর মানিক শাহ, অপশান বি শ্রী রতনলাল নাথ, অপশান সি ইন্দ্রসেনা রেড্ডি, অপশান ডি শ্রীমতী প্রতিভা ভৌমিক। তো এটা সঠিক অ্যান্সার অপশান এ ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী পানি প্রকল্প স্কিম সম্মান নিধি স্কিম, যেটা এটা কি চালু করেন? অপশান এ হলো শ্রী সুধাংশু দাস, অপশান বি ডক্টর মানিক শাহ, অপশান সি শ্রী রতনলাল নাথ, অপশান ডি নান অফ দিস। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ শ্রী সুধাংশু দাস। তো এটা সম্বন্ধে বলা হয়েছে যে স্কিমটার সম্বন্ধে, এটা আমি বলছি না। তারপর হলো এডিসি মানে টিটিএডিসি এবং ওএনজিসির মধ্যে একটা চুক্তি স্বাক্ষর করা হয়, কিসের জন্য? বেন্ডিং সেন্টারের জন্য। তারপরে
কনসালটেশন সার্ভিস ফর ক্যান্সার পেশেন্টের জন্য খেরামবাগ হসপিটালে চালু করা হয়, খুমলুঙ্গি যেটা আছে। ঠিক আছে, তারপরে এখানে 12 ডিসেম্বর কী করা হয়, 84th নুপি লাল যেটা, এটার সঙ্গে ক্যাম্প করা হয় অ্যাট এ প্রতিভা টেম্পল আগরতলাতে। সাহিত্য একাডেমি নিউ দিল্লিতে, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি হয়, অর্গানাইজেশন এ ডে সমাবেশ বসে, যেটা হলো লিটারেচার কালচার অ্যান্ড ট্রেডিশন অফ শক্তি তথ্যবা ত্রিপুরা, যেটা উদ্বোধন করেন কি গঙ্গা প্রসাদ পার্সেন। সুব্রত কুমার মিশ্রা তিনি প্রমোট হয় আইজি হয় ইন সেন্ট্রাল রিজার্ভ সিআরপিএফের জন্য, ত্রিপুরা সেক্টরের জন্য সুব্রত কুমার মিশ্রা। ত্রিপুরা ল ইউনিভার্সিটি কোলাবোরেশন উইথ এনআইইপিএ, ঠিক আছে। তো এটার একটা ফ্যাকাল্টি ডেভেলপ প্রোগ্রাম হয়, এটা হলো থিমটা হলো ডিজাইনিং ডেভেলপিং অ্যান্ড ডেলিভারিং অনলাইন লার্নিং কোর্স। হুইচ the company authorized by Government of Tripura to implement the Pradhan Mantri Fasal Bima Yojana for loany and non-loany farmer for the Rabi crop season, যেটার জন্য সিজন। অপশান এ হলো নাবার্ড, অপশন বি পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সিআইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ইআরজিও। তো এটা সঠিক অ্যান্সার অপশন ডি, এইচডিএফসি ইআরজিও। ঠিক আছে। দেওভিলি ফার্মার প্রডিউসার কোম্পানি যেটা লিমিটেড ওয়াজ ফার্স্ট ফর্মেড ইন নর্থ ডিস্ট্রিক্ট দাসজাত হয় আন্ডার দ্য হুইচ ব্যাংক ইমপ্লিমেন্ট দ্য ম্যানেজমেন্ট দ্য গ্রোয়িং শিড হ্যাভ এনকারেজ ফার্মার টু গেট প্রপার মার্কেট ভ্যালু ইন দেয়ার প্রোডাক্ট। তো এটা সঠিক অ্যান্সার অপশন, এটা সঠিক অ্যান্সার হলো অপশান এ নাবার্ড। তো তারপরে হলো উমাকান্ত একাডেমি, এটা কোন ফাউন্ডেশন ডে প্রতিষ্ঠা দিবস পালন করেন, কততম, 2023 কততম। অপশান হলো 133, 135, 132, 134। তো এর সঠিক অ্যান্সার অপশান ডি, 134তম ফাউন্ডেশন ডে পালন করা হয় 2023। হু লঞ্চড দ্য মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ ফর দ্য ইয়ার 23-24। অপশান হলো শ্রী প্রণজিৎ সিং রয়, অপশান বি ডক্টর মানিক শাহ, অপশান সি শ্রী রতনলাল নাথ, অপশান ডি শ্রী সুশান্ত চৌধুরী। তো এটা সঠিক অ্যান্সার অপশান এ শ্রী প্রণজিৎ সিং রয়। পাওয়ার মিনিস্টার রতনলাল নাথ একটা প্রোগ্রাম ইনিগ্রেটেড করেন, যেটা অর্গানাইজ করেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড থেকে। তো এটার থিম ছিল এনার্জি ট্রানজিকশান ইকুয়াল টু এনার্জি সিকিউরিটি। ঠিক আছে। তাছাড়া ডিপার্টমেন্ট অফ হিন্দি ত্রিপুরা ইউনিভার্সিটি অর্গানাইজ করে ভাষা, এটা কার কার সাথে করে, ইন্ডিয়ান নলেজ ট্রেডিশন অ্যান্ড নর্থ ইস্ট ল্যাঙ্গুয়েজ কোলাবোরেশন উইথ ভাষা অফ সেন্ট্রাল হিন্দি ডাইরেক্টরেট মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে। ঠিক আছে। তারপরে আবার ত্রিপুরা ইউনিভার্সিটিতে 12 কনভোকেশন হয়। তো এটার চিফ গেস্ট কে ছিলেন, অপশান এ হলো শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, অপশান বি ডক্টর মানিক শাহ, অপশান সি প্রফেসর গঙ্গা প্রসাদ পার্সেন, অপশান ডি ডক্টর রাজকুমার রঞ্জন সিং। তো এটা সঠিক অ্যান্সার অপশান এ শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, গভর্নর অফ ত্রিপুরার তিনি চিফ গেস্ট ছিলেন। তারপর হলো কে উদ্বোধন করেন খেলো ধর্মনগর। তো খেলো ধর্মনগর প্রোগ্রাম কে ইনোগ্রেট করেন, অপশান এ হলো ডক্টর মানিক শাহ, অপশান বি শ্রী টিঙ্কু রয়, অপশান সি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, অপশান ডি শ্রী বিশ্ববন্ধু সেন। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশান ডি শ্রী বিশ্ববন্ধু সেন খেলো ধর্মনগর প্রোগ্রাম উদ্বোধন করেন। তারপর এটাতে যে 11তম বাইনিয়াল কনফারেন্স হয় ত্রিপুরা এগ্রিকালচার গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন।
ঠিক আছে, রবীন্দ্র শতবার্ষিকীতে একটা ওয়ার্কশপ হয় যেটা হলো ড্রোন ফরেন্সিস ন্যাশনাল ফরেন্সিস সেন্টার ইউনিভার্সিটিতে হয় ত্রিপুরা ক্যাম্পাসে। ত্রিপুরা আইডল সেশন 1-এ যে হয় ত্রিপুরা আইডল রূপেশ দেববর্মা, নাম হলো রূপেশ দেববর্মা, ত্রিপুরা আইডল সেশন 1 উইনার। তারপর হলো IBCCI ইন্ডিয়ান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে কী নিয়ে ডিসকাস করা হয়, এক্সপোর্ট অফ রাবার টু বাংলাদেশ, যেটাতে সামপোর্ট রেজিস্ট্রেশন দেওয়া আছে, ওইখানে যাতে তাড়াতাড়ি এক্সপোর্ট করা যায় রাবার, তার জন্য আলোচনা করা হয়। দ্য আগরতলা ইন্টারন্যাশনাল স্কুল এটা সেলিব্রেট করেন 13 অ্যানুয়াল ডে প্রোগ্রাম FIES TAS। এই বছর 2023-এ 48 ফাউন্ডেশন ডে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের এবার যে ইনোভেটেড বাই কে উদ্বোধন করেন, অপশন এ হলো ডক্টর মানিক সাহা, অপশন বি শ্রী প্রণজিৎ সিং রয়, অপশন সি শ্রী দীপক মজুমদার, অপশন ডি শ্রী রতনলাল নাথ। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন ডি শ্রী লাল নাথ। তারপর হলো যেটা প্রতিভা লাই হারবা কমিটি, এটা প্রতিভা লাই হারবা ফেস্টিভ্যাল হয় অভয়নগরতে, তো এটা কি উদ্বোধন করেন প্রোগ্রামটা, অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী প্রণজিৎ সিং রয়, অপশন সি শ্রী রতনলাল নাথ, অপশন ডি শ্রী টিঙ্কু রয়। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন ডি শ্রী টিঙ্কু রয়। এখানে স্টেট রেজিস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে মক ড্রিল এক্সারসাইজ করা হয় 41 লোকেশানে, ত্রিপুরার বিভিন্ন জায়গাতে 41 লোকেশানে হয় মক ড্রিল। তো এখানে কে কে ছিলেন, 25 ডিপার্টমেন্ট ছিলেন, সাথে NDRF, CRPF, BSF, মিলিটারি, ফায়ার সার্ভিস, NGO, TSR, TNGCL, IOCL জওয়ান, ঠিক আছে, এই পার্টিসিপেটের মধ্যে অংশগ্রহণ করেন। তারপর হলো আমরা ত্রিপুরা থেকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান, এই বছর ত্রিপুরা থেকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান, ওনার নাম হলো সরো খাইবাম গম্ভিনী। আর যে বইটার জন্য তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান, এটার নাম হলো উচাংবা নাং হালু। তো এটা মণিপুরি ল্যাঙ্গুয়েজে পেয়ে থাকেন তিনি। তো এটা যদি আমার বলতে অসুবিধা হয় তোমরা এটা আমি দুঃখিত। তো ত্রিপুরার NHM যেটা ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা, তো এটা একটা চুক্তি স্বাক্ষর করেন সিজা হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট প্রাইভেট লিমিটেডের সাথে। 15তম পুলিন দেববর্মা মেমোরিয়াল অল ত্রিপুরা মিউজিক কনফারেন্স হয়, তো এটা অর্গানাইজড বাই শচীন দেববর্মা মেমোরিয়াল গভর্নমেন্ট মিউজিক কলেজ অর্গানাইজ করেন এটাকে। তারপরে নিফাতে ড্রামা ফেস্টিভ্যাল হয় আগরতলাতে এবছর, তোমরা পুরো ডিটেলস দেখে নেবে এখান থেকে। পেটুক এবারও সেকেন্ড টাইম হয়, পেটুক এটা হয় কোন ময়দানে, নেতাজি ময়দানে, যে নেতাজি প্লেগ্রাউন্ড আছে ওইখানে। ট্রিং ফেস্টিভ্যাল যেটা নিউ ইয়ার সেলিব্রেশন ফর দ্য ইন্ডিজিনাস পিপল অফ ত্রিপুরার জন্য, তো এটা ফার্স্ট টাইম পালন করা হয় 590 AD-তে। তো এটা এই বছর যেটা পালন করা হয় এটা হলো 1434তম। তো মিস্টার ক্যাটাগরিতে ত্রিপুরার এবার হলো পিতজিৎ সাহা, মিসেস ক্যাটাগরিতে হলো খুমজার দেববর্মা, তো এমআরস ক্যাটাগরিতে হলো ডক্টর নবদিতা লস্কর, জুনিয়র মিস ক্যাটাগরিতে হলো সৃজিতা দাস। তোমরা দেখে নেবে পুরা। তাছাড়া একটা ফেস্টিভ্যাল হয় যেটা রবীন্দ্র শতবর্ষী ভবন হয়, এটার নাম হলো সকলের শ্রীরাম। হু ওয়াজ ইনভাইটেড দ্য
ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন। অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী সুশান্ত চৌধুরী, অপশন সি শ্রী রতনলাল নাথ, অপশন ডি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, ডক্টর মানিক সাহা। হু ওয়াজ ইনোগ্রেটেড অটল কবিতা অ্যান্ড সাহিত্য উৎসব, যেটা উদয়পুরে হয় 25শে ডিসেম্বরে। তো এটা কি উদ্বোধন করেন? অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, অপশন সি শ্রী রতনলাল নাথ, অপশন ডি শ্রী প্রণজিৎ সিং রয়। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, ডক্টর মানিক সাহা। হু রিসিভ ইন্টারন্যাশনাল অটল অ্যাওয়ার্ড 2023 ফ্রম ত্রিপুরা, থেকে কে রিসিভ করেন এটা? অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী দীপক মজুমদার, অপশন সি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, অপশন ডি শ্রী রামপ্রসাদ পাল। তো এটা সঠিক অ্যান্সার অপশন ডি, রামপ্রসাদ পাল পেয়ে থাকেন ত্রিপুরা থেকে ইন্টারন্যাশনাল অটল অ্যাওয়ার্ড। তো ইউএসডি এশিয়া ডেভেলপ ব্যাংক থেকে এপ্রুভ করে 100 মিলিয়ন লোন কোন সেক্টরের জন্য? ট্যুরিজম সেক্টরের জন্য। তারপর ত্রিপুরা থেকে তানিশা দাস ইন্ডিয়ার বুক অফ রেকর্ড নাম করে নেন 31টা কান্ট্রির ফ্ল্যাগ ওইটা মুগ ডালের উপরে ড্র করে। ঠিক আছে। হু ইনোভেটেড দ্য মহারাজা কিরিট বিক্রম মাণিক্য স্কলারশিপ প্রোগ্রাম, কে এটা উদ্বোধন করেন? তো অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী রতনলাল নাথ, অপশন সি শ্রী অনিমেষ দেববর্মা, অপশন ডি শ্রী প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন ডি, শ্রী প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মা এটা উদ্বোধন করে থাকেন। যেটা সরস মেলা চলছে এখনও, তো 18তম হয় এবারকার। তো এটা হয় ইন্টারন্যাশনাল ফেয়ার গ্রাউন্ডে হাপানিয়াতে যেটা আছে। তো এটা কে উদ্বোধন করেন এই মেলা? তো অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী দীপক মজুমদার, অপশন সি শ্রী বিশ্ববন্ধু সেন, অপশন ডি শ্রী ইন্দ্রসেনা রেড্ডি। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, ডক্টর মানিক সাহা এটা ইনোভেটর। তো এবার যে থিম সরস মেলার থিম কি? অপশন এ হলো দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি, অপশন বি উমেন্স এম্পাওয়ারমেন্ট, অপশন সি বাসুদেবা কুটুম্বকম, অপশন ডি নেশামুক্ত ত্রিপুরা। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, দিদি লাখপতি ত্রিপুরার অগ্রগতি। তাছাড়া এখানে ডিবিটি অ্যান্ড এনইআর যে এটা একটা বায়োটেক ফ্যাকাল্টি ডেভেলপ প্রোগ্রাম হয়েছিল, এটা ফিশারি কলেজে। তো এটা থিমটা কি তা প্রোগ্রাম যে অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি অ্যান্ড বায়োইনফরমেটিক ইন ফিশারিজ অ্যান্ড লাইফ সায়েন্সের উপরে। তো এখানে বিভিন্ন কলেজ থেকে পার্টিসিপেট যায় এবং বিভিন্ন যারা আছে এখানে দেখে নিতে পারবে তোমরা, আদার স্টেট থেকেও আসে। তারপরে এখানে বলে যে ত্রিপুরা থেকে আমাদের সিএম ফরমার সিএম শ্রী বিপ্লব কুমার দেব, তিনি একটা যারা দর্শনার্থীর জন্য কামরূপ কামাখ্যা মহাতীর্থ ওইখানে নিয়ে গেছেন কজন দর্শনার্থী? 43। তো এটা দুইটা লোকেশন থেকে, বিশালগড় অ্যান্ড অমরপুর থেকে। তো এটা লোকেশনটা মনে রাখবে, কামাখ্যা টেম্পলে নিয়ে যায় ওদেরকে। তারপরে হলো সেন্ট্রাল থেকে 2486.78 করোড় টাকা স্যাংশন করা হয়। এটা NH 208-এর জন্য। এটা খোয়াই থেকে হরিণা পর্যন্ত, হারিনা এই রাস্তাটা NH 208 এটাকে তৈরি করার জন্য। তাছাড়া বিভিন্ন প্রকল্প যেমন জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সির জন্য বিভিন্ন ক্ষেত্রে টাকা স্যাংশন করা, তোমরা দেখে নেবে ফুল ডিটেলস। তাছাড়া আমরা জানি রিসেন্টলি আমাদের বিধায়ক সুরজিৎ দত্ত 5 কলকাতা হসপিটাল তিনি মারা যান 27 ডিসেম্বর। ডেটটা তোমরা মনে রাখবে যেহেতু রিসেন্ট 27 ডিসেম্বর। তো তিনি যেখান থেকে নির্বাচিত হতেন এই এলাকার নাম হলো, অপশন এ হলো রামনগর টাউন, বদওয়ালি, আগরতলা,
ডি হলো বনমালীপুর। তো এটা সবাই জানে মোটামুটি, এটা রামনগর হবে, বাট এটা ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, এটা 7 নাম্বার রামনগর হবে। তাছাড়া তিনি 7বার বিধায়ক হন, ঠিক আছে, 7বার তিনি বিধায়ক হন, আর তিনি রামনগর 7 থেকে নির্বাচিত হতেন। তো রামনগর এটা নাম্বার হলো 7। তো তোমাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে, যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সাম দেবে তাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। তো আমাদের নেক্সট কোশ্চেন হলো, হু ওয়াজ ইনোগ্রেটেড খেলো ত্রিপুরা পারা গেমস 2023, যেটা স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয়। তো এটা কে উদ্বোধন করেন? অপশন এ হলো ডক্টর মানিক শাহ, অপশন বি শ্রী টিঙ্কু রয়, অপশন সি শ্রী রতনলাল নাথ, অপশন ডি শ্রী দীপক মজুমদার। তো এটা সঠিক অ্যান্সার হলো অপশন এ, ডক্টর মানিক সাহা। লাল বাবা ফুড প্রাইভেট লিমিটেড, যেটা একটা কলকাতার এই কোম্পানি, যেটা জার্নি শুরু করবে আমরা ত্রিপুরা থেকে, এটা সেট আপ করবে তাদের ইন্ডাস্ট্রি বুজজংনগরে, ঠিক আছে। তারপর হলো আগরতলা রানী কমলাপতি আগরতলা যে এক্সপ্রেস, তো এটা তার জার্নি এক্সটেন্ড করেন, মার্চ 2024 পর্যন্ত এটা চলবে। তারপর হলো, এটা মনে রাখবে, এমএসপি, তো এটা যারা কৃষক থেকে ধান কেনা হয় এমএসপির আন্ডারে, তো এটা এখন বর্তমানে যে প্রাইস রেট হলো 21.83 পার কেজি। তো এটা রেটটা মনে রাখবে 21.83। তাছাড়া এই পিডিএফটা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমাদের ভিডিও ডেসক্রিপশানে এই টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা জয়েন করে নিও। তো তোমাদের এই অ্যান্সারগুলি কিন্তু ভিডিও থেকেই কালেক্ট করতে হবে। তাছাড়া কোনো রকম টাইপিং মিস্টেক বা স্পেলিং মিস্টেক থাকলে এটার জন্য আমি খুবই দুঃখিত। আর বেশিরভাগ ক্ষেত্রে বেঙ্গলি যেগুলি ওইখানে মিস্টেক হতে পারে, কারণ ওইগুলি আমি কনভার্ট করে দিয়েছি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। আজকের মতন এইখানে শেষ করছি।